গুড মর্নিং ফ্রেন্ডস। দেখো কি অবস্থা আমার বন্যাতে কি হয়েছে। দেখো পিঁপড়ে, দেখো মানে গোটা ঘর ভর্তি হয়ে গেছে। আর জল দেখছো তো ওই ওখান পর্যন্ত। আর যত জলটা একটু কমেছে, দেখো কি অবস্থা হয়েছে এগুলোতে। চলো পরিষ্কার করে আসছে। সার্সির এক্সাম আছে আর ওর জন্য এই ভাজি আর হচ্ছে একটু পরোটা বানিয়ে দেবো। আর এখানে জল গরম তো হচ্ছেই, দেখতে পাচ্ছ। এই জল পেরিয়ে পেরিয়ে আমাদেরকে যেতে হবে। দেখো কতটা, একটু জল অনেকটাই কমে গেছে। একটু কমেছে জল আমাদের। চলো, দেখো সার্সি হ্যান্ড রাইটিং করছে, ওর এক্সাম আছে। চোখগুলোর অবস্থা প্রচণ্ড খারাপ। সার্সি স্নান করবে, ওর জন্য জল ওই যে হচ্ছে। আর এই দেখো বাইরের পরিস্থিতি, জানি না গাছগুলো বাঁচবে কি না, এত জল। এই দেখো গাছে কটা বেল ফুল হয়েছে। জলটা হাফ ইঞ্চি কমেছে। ওই দেখো পুরো দুটো সিঁড়ির ওপর প্রায় হয়ে গেছিলো, কমে গেছে। জলে এখনও স্রোত আছে। এই দেখো কতগুলো জবা ফুল ফুটেছে, কিন্তু তুলতে পারবো না, জলে ভর্তি। ওখানটা গেলে এক দাবনার উপর জল। চলো, আরে কি করে নিয়ে যাবো দুটোয়ে? মাথায় করে নিয়ে নিয়ে বাবা ধরে চলে যেতে ঝপ করে। দেখছো সার্সিকে দিয়ে এসেছি জল পেরিয়ে পেরিয়ে স্কুলে, ওদের এক্সাম হচ্ছে। আর আমি এই লাউ শাকের তরকারি, ডাল, কারণ ও দুপুরবেলা চলে আসে আর এলে তারপরেই খাওয়া দাওয়া হয়। আর এই যে লাউ শাকের তরকারি হবে, ডাল হবে। চলো করে নিই, দেখতে পাচ্ছ বাঁধাকপি দিয়ে লাউ শাক দিয়ে একবারে করে ফেলবো এটা। চলো, এভাবে দেখতে পাচ্ছ বাঁধাকপি ভেঙে গেছে, জল হচ্ছে পুরো রাস্তা থেকে একদম পাঠিয়ে দিয়ে সব কিছু ফেলে দিয়েছে, দিয়ে কীভাবে জল ঢুকছে। দেখতেই পাচ্ছ তোমরা তোমাদের সঙ্গে এটাও শেয়ার করলাম। দেখো পরের দিনকে জল নেমে গেছে, আর নেমে যেতে কি অবস্থা হয়েছে দেখো আমি কিভাবে পরিষ্কার করছি। পুরো লাল মাটিতে ভর্তি হয়ে গেছে, একদম পলি পড়ে কি অবস্থা হয়েছে দেখতেই পাচ্ছ। আর এরকম হাল হয়ে যায় আমাদের, আর আমাদের পরিষ্কার করতে হয়। এখনও একটু একটু জল রয়ে গেছে। আর শাশি তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছে, এখনও সাইডে হয়ে গেছে। আমার ঘর থেকে জলটা নেমে গেছে, আর দেখো কিভাবে পলি পড়েছে সব গোটা রাস্তায়। আর গেটের মধ্যে কিভাবে জল ছিল সব দেখো। এই সবগুলো আমি পরিষ্কার করছি আস্তে আস্তে, কারণ এগুলো যদি সঙ্গে সঙ্গে না পরিষ্কার করে দেওয়া হয় তাহলে কিন্তু আর এগুলো ঠিক থাকবে না, না একদম। আর পরে মানে ধোয়াই যাবে না সঙ্গে সঙ্গে না ধুয়ে দিলে। এইভাবে পরিষ্কার করতে হয়। আর যাদের ভেতরে তো জল ঢুকেছে তাদের কি অবস্থা। আমার তো তবুও পদে রয়েছে, কিছুটা যায়। চলে এসেছি, আর দেখো বিছানাটার কি অবস্থা হয়েছিল, বিছানাটা গুছিয়েছি। তো শার্সে এসে দেখলেই ও সঙ্গে সঙ্গে নষ্ট করে দেবে,
ওর এটা নিয়ম, ও কোনো কিছু গুছিয়ে রাখতে দেয় না। জানি না কেন কেন মানে মেয়েরা তো একটু গোছানো হয়, ও কেন হয়নি জানি না। আমার স্নান হয়ে গেছে, আর দেখো আমি পুজো করব। আর বন্যার জল তো নেমে গেছে নিচে, তোমাদের সকালে দেখলে যে আমি ধুচ্ছিলাম, পরিষ্কার করছিলাম। আর দেখো আজ অনেকগুলো ফুল ফুটেছে, তুললাম, যাই না গাছগুলো বাঁচবে কি না, বন্যার জল পেয়ে গেছে। তো আপাতত তো এখন ফুটেছে। চলো আমি গপুকে স্নান করাবো, ভোলে বাবাকে স্নান করাবো, পুজোর কাজ করে তারপর আসছি তোমাদের কাছে আবার কী কী রান্না হবে সেই সব নিয়ে। আর বাইরে যখন বেরোই, বাইরে ভিডিও করতে পারি না, কারণ এটা গ্রামের ব্যাপার, ভিডিও করলে সেই কত কথা হবে, নাহলে তোমাদের সঙ্গে একটু বাইরেরও শেয়ার করা যায়। যখন বাইরে একদম অচেনা জায়গায় যাব তখন তোমাদের ভিডিও করে সব দেখাবো। তো চেনা জায়গায় না আমি ঠিক ভিডিওটা করতে পারি না। চলো একটু পরে আসছি পুজো করে। দেখো আমার পুজো কমপ্লিট হয়ে গেছে, ব্যাস গোপুর এই জামাটা ধুয়ে দেব। চলো জলটা ফেলে আসি, স্নান করিয়েছিলাম। দেখছো কালকে কত জল ছিল, আর আজকে সব জল নিচে নেমে গেছে। এই কাঁকরোলটা পেরেছি, আর কেশরতে পাতায় করেছিলাম মাখবো বলে, কিন্তু সময় হয়নি। জামাটা ধুয়ে নিই। তাহলে আমি সব জামাগুলো এখানে মিলি, এইরকম জায়গায় আটকে দিই, রাখি। এটা হলো সাদা তিল, এই সাদা তিল দিয়ে আমি ঝিঙের তরকারি বানাবো, ঝিঙে আলু দিয়ে সবজিটারই বানাবো। ভাত হয়ে গেছে, ওখানে পায়েসটা হয়ে গেছে, লাউ শাকের তরকারি হবে, কাঁকরোল ভাজা হবে, ব্যাস।